আমার নবীজির শান কত বেশি। এই কালাম পাওয়ার উপরে নবীজি বারংবার এই কালাম তেলাওয়াত করে। কি সকাল কি বিকাল, পয়গম্বর যখনই সময় পায় এই কালাম বসে বসে তেলাওয়াত করতে থাকেন। এত বেশি তেলাওয়াত করে, তেলাওয়াত করতে করতে আল্লাহর রাসূল অনেকটা সময় কাটায়া দেন। রব্বুল ইজ্জাতুল জালাল কুদরতি নজর দিয়ে তাকায়া দেখেন, আমি আমার বন্ধুর উপর যে কোরআন নাজিল করলাম, সময় পেলেই বন্ধু এই কোরআন পড়া নিয়ে ব্যস্ত থাকে। আল্লাহ চান না তার বন্ধুর কষ্ট হোক, এজন্য সূরা তাহার ১ নম্বর আর ২ নম্বর আয়াতটা নাজিল করে আল্লাহর রাসূলকে জানায়া দিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওগো নবীজি, এই কোরআন এজন্য নাজিল করি নাই যে এই কোরআন পড়বেন আর আপনার কষ্ট হবে। আমি আল্লাহ আপনাকে কষ্ট দেওয়ার জন্য এই কোরআন নাজিল করি নাই। আমি আল্লাহ এই কষ্ট দেওয়ার জন্য কোরআন আপনার উপরে অবতীর্ণ করি নাই। চিন্তা করে দেখো বাবা, আমার আল্লাহ পাক তার পয়গম্বরকে কত মর্যাদা দিয়েছেন, কত শান শওকত দিয়েছেন। কেমনে বুঝাই রে বাবা, আল্লাহর রাসূল গভীর রাতে তাহাজ্জুদে দাঁড়ায় যাইতেন। এই পৃথিবীর মানুষ যখন গভীর রাতে আরাম করে ঘুমায়, মানুষজন যখন আরাম করে আপন নিবাসে ঘুমায়, পশু পাখি যখন আরাম করে তাদের বাসায় আরাম করে ঘুমায়, ওই গভীর রাতে আল্লাহর রাসূল তাহাজ্জুদে দাঁড়ায়া থাকে। তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো পা মুবারক ফুলায়া ফেলছেন। রব্বুল ইজ্জাতুল জালাল কুদরতি নজর দিয়ে তাকায়া দেখে, বন্ধু গভীর রাতের তাহাজ্জুদে এত সময় ব্যয় করে, নামাজ পড়তে পড়তে তাহাজ্জুদ পড়তে পড়তে পা দুটো ফুলা গেছে। আল্লাহ চান না তার বন্ধুর কষ্ট হোক, এজন্য রব্বুল ইজ্জাতুল জালাল সূরা বানি ইসরাঈলের ৭৯ নম্বর আয়াতটা নাজিল করলেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। ও নবী, এই তাহাজ্জুদের নামাজ আমি বন্ধু তোমার খাতিরে, তোমার জন্য, তোমার উম্মতের জন্য এই তাহাজ্জুদের নামাজটাকে নফল বানায়া দিলাম। পূর্বকার নবীরা এই তাহাজ্জুদের নামাজ পড়তেন, বাধ্যকতা ছিল। আল্লাহর রাসূলকে আল্লাহ এই তাহাজ্জুদের নামাজ নফল বানায়া দিয়েছেন, সুবহানাল্লাহ। তাইলে এতটুকুন কথা থেকে বুঝতে পারবেন রব্বুল ইজ্জাতুল জালাল তার পয়গম্বরকে কত সম্মান ইজ্জত দিয়েছেন, কত শান শওকত দিয়েছেন। কাফের মুশরিক বেদিনদের জ্বালা যন্ত্রণায় যখন আমার নবী ভারাক্রান্ত দিল নিয়ে বৈশা পড়তেন, ওই মুহূর্তে রব্বুল ইজ্জাতুল জালাল জিবরাইলকে পাঠায়া দিলেন, যা জিবরাইল এই মুহূর্তে সূরাতুল ফাতাহের ২ নম্বর আয়াতটা নিয়ে তুই যা। হযরত জিবরাইল আলাইহিস সালাম সূরাতুল ফাতাহের ২ নম্বর আয়াতটা নিয়ে চলে আসলেন। লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ পাক বলে দিলেন, নবী ভারাক্রান্ত দিল নিয়ে বইসা থাকেন না, কষ্ট নিয়েন না। আমি রব্বুল আলামিন আপনার পূর্ব জীবনের আর পরবর্তী জীবনের সব গুনাহ ক্ষমা করে দিলাম। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হচ্ছে সমস্ত নবী রাসূলরা হচ্ছেন মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। আল্লাহ পাক নবীর পূর্ব পরের জীবনের সব গুনাহ মাফ করেন। তার অর্থ হচ্ছে আল্লাহ পাক তার নবীকে সান্ত্বনা দিচ্ছেন, ও নবী কাফের মুশরিক বেদিনদের জ্বালা যন্ত্রণায় আপনি কষ্ট পাবেন না।
আমি নবুয়াতের পূর্ব জীবনে যেমন আপনার আমলনামায় কোনো গুনাহ লিখি নাই, ওগো নবীজি নবুয়াতের পরবর্তী জীবন যতটা মুহূর্ত আপনি বেঁচে থাকবেন, ও নবী আমি আল্লাহ আপনার আমলনামায় কোনো গুনাহ লিখব না। বুঝে থাকলে বলুন নবীর সম্মান কম না বেশি? একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বসা ছিলেন। এমন মুহূর্তে দুজন সাহাবী একটু কথা বলতেছিলেন। কথা বলতে যাইয়া একটু গলার আওয়াজ একটু উঁচু হয়ে গেছে। আমার নবীর সামনে সাহাবীরা উঁচু কণ্ঠে কথা বলবে, রব্বুল আলামিন চান না তার বন্ধুর সামনে অন্যরা উঁচু আওয়াজে কথা বলো। এজন্য রব্বুল ইজ্জাতুল জালাল সূরাতুল হুজুরাতের 2 নম্বর আয়াতটা নাযিল করে ঈমানদারদেরকে সাহাবীদেরকে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও ঈমানওয়ালারা, ও ঈমানদারেরা, আমার নবীর কণ্ঠের উপর যেন তোমাদের কণ্ঠের আওয়াজ না পৌঁছে যায়। তাইলে নবীর সম্মান কম না বেশি? নবীর সম্মান কম না বেশি? যেই নবীকে আল্লাহ পাক এত সম্মান দিলেন, যেই নবীকে আল্লাহ পাক এত শান শৌকত ইজ্জত প্রতিপত্তি দিলেন, এমন দামি নবীকে কাফের মুশরিক বেদিনরা পাগল বইলা ইয়ার কি করত? এমন দামি নবীকে কাফের মুশরিক বেদিনরা পাগল বইলা বইলা গালি দিত। এমন নবীকে পাগল বইলা ঠাট্টা করত, মস্কারি করত, ইয়ার কি করত। মক্কার জমিনে আমার নবীর পক্ষে কেউ কথা বলে না, আমার নবীর পক্ষে কেউ অবস্থান করে না। যদিও মক্কার কোন মানুষ আমার নবীর পক্ষে কথা বলে নাই, আমার নবীর পক্ষে কেউ প্রতিবাদ করে নাই, আমার আল্লাহ আমার নবীর পক্ষ ছাড়ে নাই। রব্বুল ইজ্জাতুল জালাল কাফির মুশরিক বেদিনরা যখন আমার নবীকে পাগল বলে গালি দিত, এই কথার প্রতিবাদ আমার আল্লাহ করেছে। এ বুঝে থাকলে বলুন প্রতিবাদ করেছেন কে? আরো জোরে বলেন প্রতিবাদ করেছেন কে? একটু দূরে যান না বাবা। সূরাতুল কলমের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক বলে দিয়েছেন, ও নবী রবের কৃপায় আপনি পাগল নন, আপনি পাগল না। মক্কার মানুষেরা আপনার শান বুঝে না, মক্কার মানুষেরা আপনার সম্মান বুঝে না, আপনাকে পাগল বলে। আপনি রবের কৃপায় রবের দয়ায় আপনি পাগল না। আমার নবীর পক্ষে আল্লাহ প্রতিবাদ করে দিয়েছেন। এরপরে কাফের মুশরিক বেদিনরা একটা পর্যায়ে এসে আমার নবীজিকে বলা শুরু করলো, নবী যদি পাগল না হয় তাহলে তিনি একটা কবি। যেহেতু এমন কোরআন নবীজি শোনায়, বাপ দাদাদের 14 গোষ্ঠীও এমন কোরআন শুনে নাই। এবার নবীজিকে কবি বলে ঠাট্টা করে রাস্তায় দেখা হলে একজন আরেকজনকে দেখায়, ওই যে দেখো মুহাম্মদ কবি যাইতেছে, কবি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ঠাট্টা করে। মক্কার জমিনে আল্লাহর নবীর পক্ষে কেউ কথা বলে না, আমার নবীর পক্ষে কেউ অবস্থান করে না, আমার নবীর পক্ষে কেউ প্রতিবাদ করে না। কিন্তু আমার রব্বুল আলামিন ওই জায়গায়ও প্রতিবাদ করে দিয়েছেন। সূরাতুল হাক্কার 41 নম্বর আয়াতে আল্লাহ পাক প্রতিবাদ করে দিয়েছেন,
রব্বুল ইজ্জাতুল জালাল বলেছেন ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আমার রাসূল কবি নয়, তোমরা অনেকেই তা বোঝো না। প্রতিবাদ করে দিলেন কে? জোরে বলুন, প্রতিবাদ করে দিলেন কে? এরপরে কাফেররা এই কথা বাদ দিয়ে আবার শুরু করলো, মুহাম্মদ যদি কবি না হয় তাহলে মুহাম্মদ একজন গণক। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবীকে দেখলে মানুষ বলতো যে ওই যে একটা গণক যাইতেছে, গণক যাইতেছে। মক্কার মাটিতে আমার নবীর পক্ষ নিয়ে কেউ কিছু বলে না, আমার নবীর পক্ষে কেউ কথা বলে না। রব্বুল ইজ্জাতুল জালাল ওই মুহূর্তেও তার প্রতিবাদ করে দিয়েছে। সূরাতুত তুরের 29তম আয়াতে আল্লাহ পাক বলেছেন ফাযাক্কির ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিন। ও নবী, কাফের মুশরিক বেদিনরা আপনাকে গণক বলে, রবের দয়ায় আপনি গণক নন। প্রতিবাদ করেছেন কে? কথা কি আবার বুঝতেছেন? মক্কার কোন মানুষ আমার নবীর পক্ষে কথা বলে না, আমার নবীর পক্ষে অবস্থান করে না, কিন্তু আমার আল্লাহ তার প্রতিবাদ করে দেয়। তাহলে বুঝুন, আমার নবীর সম্মান আল্লাহর কাছে কম না বেশি? এর জোরে আওয়াজ তুলে যুবক ভাইরা বলো, নবীর শান আল্লাহর কাছে কম না বেশি? এরপরে কাফের মুশরিক বেদিনরা আমার নবীজিকে দেখলে বলতো, ওই যে দেখো মুহাম্মদ একজন লোক, সে নির্বংশ। এবার একটু কঠিন ভাষায় আমার নবীকে গাল মন্দ করা শুরু করলো। নবীজিকে দেখলেই নির্বংশ বলে গালি দিত। কারণ কি জানেন? নেই, নবীজির দুটো পুত্র সন্তান ছিল, ছোট্ট সময়ে তারা মারা গেছে। আল্লাহর রাসূলকে দেখলেই তারা বলতো, এই নির্বংশ মুহাম্মাদের কথা বলো না, সে মারা গেলে তো তার নাম নেওয়ার কেউ থাকবে না। নাউজুবিল্লাহ বলে। মক্কার কাফেররা জানে না আমার নবীর শান কত। ওই কাফেরদের নাম নেওয়ার বর্তমানে কেউ নাই, আর নবীর নাম নেওয়ার মতো নবীর আশিকের অভাব নাই। আমার নবীকে দেখলেই কাফের মুশরিক বেদিনরা বলতো, যে একটা নির্বংশ মুহাম্মদ যাচ্ছে, দম্বরিদার লেজ কাটা, মুহাম্মদ চলে গেলে তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আহারে, ব্যথিত জন ছাড়া কেউ বুঝবে না এমনিতেই দু সন্তান হারানোর বেদনা। সন্তান ছাড়া, বাপ ছাড়া সন্তান হারানো, পিতা ছাড়া তার দুঃখ কেউ বুঝবে না। এমনি নবীজির দু সন্তান নাই, কলিজা বড়া ব্যথা। আবার সেই ব্যথার মধ্যে কাটা গায়ে যেমন লবণের ছিটা দেয়। কাফেররা বলে মুহাম্মদ হইল নির্বংশ, তার বংশের লোক বেঁচে থাকে না, পুত্র সন্তানরা বেঁচে থাকে না, মুহাম্মদ চইলা গেলে তার নাম নেওয়ার কেউ থাকবে না। আল্লাহর রাসূল বারাক্রান্ত দিল নিয়ে মাটিতে বৈশা গেছে। কষ্টে ব্যথিত হইয়া নবীজি কান্না শুরু করে দিয়েছে। ওই মুহূর্তেও মক্কার কোন মানুষ আমার নবীর পক্ষে কথা বলে না। কাফের মুশরিক বেদিনরা আমার নবীর পক্ষে অবস্থান করে না, কিন্তু আমার আল্লাহ তখনও প্রতিবাদ বন্ধ করে দেন না। ওই মুহূর্তে রব্বুল আলামিন প্রতিবাদ করে দিলেন। সূরাতুল কাউসারের 3 নম্বর আয়াত দিয়ে প্রতিবাদ করলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো নবীজি, কষ্ট নিয়েন না, যারা আপনাকে নির্বংশ বলে গালি দেয় তারাই হইল নির্বংশ। এই জায়গায়ও প্রতিবাদ করে দিলেন কে? ঈমানি আওয়াজ তুলে বলুন, প্রতিবাদ করে দিলেন কে? কেমনে বুঝাইলে যে বুঝবেন? আল্লাহ পাক কুরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন, যার মুলাক্কাস তরজমা হচ্ছে, নবী গো, আপনি আপনার নিকটত্ব আত্মীয় স্বজনকে দিন ধর্মের দাওয়াত দেন। আল্লাহ পাক যখন ঘোষণা দিবেন,
আপনি আপনার নিকটস্থ আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ধর্মের দাওয়াত দেন। আল্লাহর নবী আল্লাহর কথা শোনার পরে সোজা দৌড়াইয়া সাফা পর্বতের সর্বোচ্চ চূড়ায় যাইয়া দাঁড়ায়া গেছে। সাফা পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় দাঁড়াইয়া তাফসীর ইবনে কাসির এসেছে, আমার নবীজি সরকারে দো জাহাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিক বেদিনদেরকে আহ্বান করতেছিলেন ইয়া সাবাহা, যার তরজমা হচ্ছে ও ভোরের বিপদ। আরবে যখন কোনো মানুষ ইয়া সাবাহা বলে ডাক দিত, মনে করত কতই না যেন বড় বিপদ পেছনে আছে। আরবের লোকেরা সাফা পাহাড়ের পাদদেশে জমা হইতে লাগলো। তাফসীরের কিতাবে এসেছে, যে সমস্ত মানুষ কর্মব্যস্ততার কারণে যেতে পারে নাই, ওই লোকগুলো টাকা দিয়া অন্য লোক ভাড়া কইরা পাঠাইছে, যাও সাফা পাহাড়ের পাদদেশে যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বলে শুইনা আসবা, তা শুইনা আমাদেরকে শোনাইবা। সাফা পর্বতের পাহাড়ে লোকে লোকারণ্য হয়ে গেছে। ওই মুহূর্তে নবীজি পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া আরবের মক্কার মানুষদেরকে লক্ষ্য করে বলে, ও মক্কার মানুষেরা শোনো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি বলি এই পাহাড়ের পেছনে শত্রু বাহিনী আছে, তোমরা কি তা বিশ্বাস করবা? পাহাড়ের পাদদেশে থাকা সমস্ত লোকগুলো এক বাক্যে জবাব দিয়েছে, ও মুহাম্মদ, একদিন নয়, দুদিন নয়, 40 বছর আমাদের সমাজে তুমি চলাফেরা করেছো। তোমার সত্যবাদিতায় মুগ্ধ হয়ে আমরা তোমাকে আস-সাদিক উপাধি দিয়েছি, চিরসত্যবাদী। তোমার সত্যবাদিতায় মুগ্ধ হয়ে আমরা তোমাকে আল-আমিন উপাধি দিয়েছি, চিরবিশ্বাসী। তুমি যদি বলো পাহাড়ের পেছনে শত্রু বাহিনী আছে, আমরা বিশ্বাস করব, কোনো সন্দেহ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে সামনে পেশ করে মূল কথাটা তাদের কাছে পেশ করেছে, তাহলে শোনো, তোমরা যদি আমাকে এতটুকু বিশ্বাসের জায়গায় রাখো, এতটুকু বিশ্বাসের অবস্থানে আমাকে স্থান দাও, তাইলে শোনো, এই দুনিয়ার পরে এমন একটা জীবন আসবে, যেই জীবনে যদি ঈমান আমল না নিয়ে যাও, তাইলে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এক আল্লাহকে বিশ্বাস করো, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে স্বীকার করো। আল্লাহর রাসূল এতটুকুন কথা বলতে দেরি, আর এই সাফা পাহাড়ের পাদদেশে যতগুলো লোক জমা হয়েছিল, সমস্ত লোক আমার নবীর বিরুদ্ধে ক্ষিপ্ত হইতে দেরি হয় নাই। নাউজুবিল্লাহ। মুহূর্তের মধ্যে আমার নবীর বিপক্ষে সবাই চলে গেছে। আহারে কি করুণ কাহিনী! মুহূর্তের মধ্যে পাহাড়ের পাদদেশের সমস্ত লোক আমার নবীর বিরুদ্ধে চলে গেছে। তাদের মধ্যে সবচাইতে বেশি ক্ষিপ্ত যে লোকটা হইছে, ওই লোকটা হলো আমার নবীর আপন চাচা আবু লাহাব। পাহাড়ের পাদদেশে অন্য মানুষরা চিন্তা করে মুহাম্মদের বংশীয় মর্যাদার কারণে মুহাম্মদকে কিছু বলতে পারি না। কারণ আপনাদের জানা আছে, পৃথিবীতে আল্লাহ তাআলা মানব সৃষ্টির সিস্টেমে যত বংশ পরম্পরা পৃথিবীতে আল্লাহ পাক দিয়েছেন, সবচাইতে সেরা, সবচাইতে আওলা, সবচাইতে বেহেতের, সবচাইতে উত্তম, সবচাইতে উন্নত বংশ হলো আমার নবীর বংশ। বলেন ঠিক কিনা? সবচাইতে মর্যাদা সম্পন্ন বংশে আল্লাহ পাক আমার নবীজিকে পাঠাইছেন। বংশীয় মর্যাদা থাকার কারণে বাপ দাদাদের ধর্মে চুনকালি লাগায়, তারপরে মুহাম্মদের সামনে কথা বলবার সাহস কারো নাই, মুহাম্মদকে আঘাত দেবার মতো ক্ষমতা কারো নাই। এবার যেহেতু আপন চাচা নবীর বিরুদ্ধে দাঁড়াইছে, সবাই নীরব হয়ে তাকায় রইছে। আজকে খেলা দেখবো। নাউজুবিল্লাহ বলে। আরে তামাশা দেখার জন্য পাহাড়ের পাদদেশে কাফির মুশরিক বেদিনরা দাঁড়া রইছে, আর দিক দিয়া আমার নবীর চাচা আবু লাহাব নবীজিকে পাথর মারার জন্য জমিন থেকে একটা শক্ত পাথর নিয়ে আমার নবীর কপালে মারার জন্য উদ্যত হয়েছে। বলুন নাউজুবিল্লাহ।
ঘটনাটা কোথায় যায় দেখুন। আমার নবীজিকে পাথর মারার জন্য জমিন থেকে পাথর নিছে, পাহাড়ের পাদদেশে কাফির মুশরিক বেদিনরা হা করে তাকায় রইছে। এই মুহূর্তে মুহাম্মাদের কপাল ফাটানো হবে, আপন চাচা বাতিজার কপাল ফাটাবে। এই দৃশ্য দেখে চরম মজা উপভোগ করবে। মক্কার এই পাদদেশের কোন মানুষ আমার নবীর পক্ষে কোনো কথা বলে না, আমার নবীর পক্ষে অবস্থান করে না, কিন্তু ওই মুহূর্তে আমার আল্লাহ প্রতিবাদ বন্ধ করে দেয় নাই। রব্বুল ইজ্জাতুল জালাল সূরাতুল লাহাব নাজিল করে প্রতিবাদ করলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ পাক সূরাতুল লাহাব নাজিল করে প্রতিবাদ করলেন, এ জালেম, আমার নবীকে পাথর মারার জন্য যে হাত দিয়া পাথর লইলি, তোর দুই হাত ধ্বংস হয়ে গেছে। প্রতিবাদ করছেন কে? এই প্রতিবাদ করছেন কে? আমার মুসলমান ভাই, আবু লাহাব আমার নবীজিকে মারার সুযোগ পায় নাই, আল্লাহ পাক তার দুটো হাত ধ্বংস করে দিয়েছেন। শেষ প্রান্তটা শোনাই, এরপরে সমস্ত শরীরে জ্বর চলে আসছে, জ্বর চইলা পচন ধরে গেছে। কিছুদিন আগে দেখছেন না করোনা ভাইরাস, আমরা তো শুনেছি মা মারা গেছে হসপিটালে, সন্তানরা মাকে আনার জন্য যায় নাই, বাবা মারা গেছে, বাবার লাশ ঘরে নেয় নাই। দেখছেন কি দেখেন নাই? না জানি একজনের গা থেকে আরেকজনে ছড়ায়। আমার মুসলমান ভাইরা, সমস্ত শরীরে পচন ধরেছে, দুর্গন্ধে আবু লাহাবের ঘরের সদস্যরা ঘরে থাকতে পারে না। ঘরের সদস্যদের থেকে একটা রব উঠছে, যেই পজিশনে পচা শুরু হয়েছে, ওনারে যদি ঘরে রাখা হয় তাহলে ঘরের অন্য সদস্যদের উপরও এই ভাইরাসটা ছড়াবে। লও কাজ করি, ওনাকে আমরা মরুভূমিতে ফালায়া দিয়ে আসি। যেই কথা সেই কাজ। আবু লাহাব কেয়ার করে রাখে নাই, আমার নবীজিকে পাথর মারার জন্য যে হাতটা তুলছিল, সমস্ত শরীরে পচন লাইগা দুর্গন্ধ ছড়াইছে। এবার আবু লাহাবকে ঘর থেকে বের করে মরুভূমির মাঝখানে রাইখা চলে আসছে। খাবার নাই, দাবার নাই, সেবা যত্ন নাই, কিছুই নাই, না খেয়ে না পড়ে আবু লাহাব সেখানে তার জীবন শেষ হয়ে গেছে। পয়চা কইলা সেখানে নিঃশেষ হয়ে গেছে। কিছু মানুষ আইসা বাড়িতে অভিযোগ দায়ের করছে, ও আবু লাহাবের ফ্যামিলির সদস্যরা শোনো, তোমাদের আবু লাহাবের মরদেহের দুর্গন্ধে আমরা রাস্তা দিয়া চলতে পারি না, তোমরা দয়া করে আবু লাহাবের লাশটা মাটির নিচে খাটায়া রাখো, মাটির নিচে পুঁতে রাখো। তারপরেও কেউ যায় নাই। হাবশী গোলাম টাকা দিয়া ভাড়া কইরা ওই জালেমের লাশটা মাটির নিচে পুঁতে রেখেছে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমার নবী সরকার দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারতে পারে নাই, শুধু মারার জন্য উদ্যত হয়েছে। প্রতিবাদ করেছেন কে? এই ইমানি আওয়াজ তুলে বলুন, প্রতিবাদ করেছেন কে? তাহলে এতটুকুন আলোচনায় যতটুকুনি বুঝলেন, এবার বুঝলে জবাব দেন, আমার নবীর সম্মান কম না বেশি? পেছনের বাইরা বলে না, আমার নবীর সম্মান কম না বেশি? আমার নবীর শান কম না বেশি? কেমনে বুঝাইলে যে বুঝবেন? আল্লাহ পাক সমগ্র কোরআনুল কারীমে 25 জন নবীর আলোচনা করেছেন। কতজন নবীর? আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কত নবী রাসূল পৃথিবীতে এসেছে তার নির্দিষ্ট পরিসংখ্যান পৃথিবীর কোনো মানুষ জানে না, তাফসীর ওয়ালারাও লেখেন নাই। অসংখ্য নবী রাসূল পৃথিবীতে এসেছেন, তবে সমগ্র কোরআনে 25 জন নবীর নাম আছে। কয়জন নবীর নাম? 25 জন নবীর মধ্যে 7 থেকে 8 জন নবীকে আল্লাহ পাক ইয়া হরফে নিদা দিয়ে আহ্বান করেছেন। যারা মাদ্রাসা পড়ুয়া আলেম হাফেজ মুহাদ্দিস তারা বুঝবেন, ইয়া আয়া হায়া আয় হামজা ইয়া মাফতুহা, এগুলো হুরুফে নিদা, কাছে এবং দূরের মানুষকে আহ্বান করা হয়, ডাকা হয়। যেমন আল্লাহ পাক মুসা নবীকে ডাকছেন ইয়া মুসা, ঈসা নবীকে ডাকছেন ইয়া ঈসা, ইব্রাহিম নবীকে ডাকছেন ইয়া ইব্রাহিম, ইয়াহইয়া আলাইহিস সালামকে ডেকেছেন ইয়া ইয়াহইয়া, খুদিল
কিতাবা বিল কুওয়া, এইভাবে 8 জন থেকে 7 জন নবীকে ইয়া হরফে নেদা দিয়া আহ্বান করেছেন, ডেকেছেন। আর আমার নবীর শান এত বেশি, আমার নবীর সম্মান আল্লাহর কাছে এত বেশি, আমার নবীর মর্যাদা আল্লাহ এত বেশি দিয়েছেন, আমার নবীর নাম গোটা কোরআনে 4 জায়গায় আসছে। তারপরে সুবহানাল্লাহ বলেন নাই? সমগ্র কোরআনে নবীর নাম কয় জায়গায় আছে? সমগ্র কোরআনে নবীর নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম 4 জায়গায় এসেছে। তার মধ্যে 1 নম্বর জায়গা ভালো করে মনে রাখেন, সূরা আলী ইমরানের 144 নম্বর আয়াত। আলী ইমরানের 144 নম্বর আয়াতে আল্লাহ পাক আমার নবীর নাম উল্লেখ করেছেন, কিন্তু নবীর নামের পূর্বে নবীর সম্মানের খাতিরে হরফে নেদাও উল্লেখ করে নাই। সুবহানাল্লাহ বলেন। আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। দ্বিতীয় নম্বর জায়গা হলো সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত। সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদুন মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। 3 নম্বর জায়গা হলো আমার নবীর নামে একটা সূরা আছে, সূরা মুহাম্মদ। সূরা মুহাম্মদ, এই সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াত, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। 4 নম্বর জায়গা হলো সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। এই 4 জায়গায় আমার নবীর নাম এসেছে। আমার নবীর সম্মানের খাতিরে আল্লাহ পাক হরফে নেদা উল্লেখ করে নাই। আল্লাহু আকবার। তাহলে নবীর সম্মান কম না বেশি? এ জোরে বলেন, কম না বেশি? আমার মুসলমান ভাইরা, আমি এটাই বুঝাইতে চাই, আল্লাহ পাক আমার নবীর শান, মান, ইজ্জত, প্রতিপত্তি কত বাড়িয়ে দিয়েছেন। কেমনে বুঝাইলে যে বুঝবেন? আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলদের মাঝে আমার আল্লাহ আমার নবীজিকে এমন কিছু কোয়ালিটি দিয়েছেন, এমন কিছু বৈশিষ্ট্য দান করেছেন, এমন কিছু গুণাগুণ দিয়েছেন যা অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক দেন নাই। বিশ্বাস হয়নি? এ কার কার বিশ্বাস হয়? হাত উঠান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। তার মধ্যে একটা কোয়ালিটি আমি বলছি, আল্লাহর নবীকে এমন একটা কোয়ালিটি দিয়েছেন যা আদম নবী থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী রাসূলকে আল্লাহ পাক এমন বৈশিষ্ট্য দেন নাই। তার মধ্যে একটা কোয়ালিটি হচ্ছে তিনি হচ্ছেন সাহিবুল মিরাজ। নবীকে আল্লাহ পাক মিরাজ করিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে প্রথম আসমান, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কতটুকু? একটা হাদিসে এসেছে জমিন থেকে প্রথম আসমানের ছাদ পর্যন্ত 500 বছরের রাস্তা। কিসের গতিতে? রকেটের গতিতে, ঘোড়ার গতিতে? এগুলো বলা হয় নাই। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন দ্রুতগামী ঘোড়া দিয়া 500 বছর রাস্তা অতিক্রম করলে যতটুকু দূরে যেতে পারবে জমিন থেকে আসমানের ছাদ পর্যন্ত ততটুকু দূরত্ব আছে। তাফসীরে রুহুল মানিতে এসেছে প্রথম আসমানের ছাদটা আল্লাহ বানাইছেন জমাট বাঁধা পানি দিয়া। এরপরে প্রথম আসমানের ছাদ জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু মোটা, ছাদটা একা অতটুকু মোটা। তারপরে দ্বিতীয় আসমানটা বানাইছেন আল্লাহ পাক মুতির পাথর দিয়া। 3 নম্বর আসমান বানাইছে আল্লাহ পাক লোহা দিয়া। 4 নম্বর আসমান বানাইছে তামা দিয়া। 5 নম্বর আসমান রূপা দিয়া। 6 নম্বর আসমান স্বর্ণ দিয়া। 7ম আসমান জবরদস্ত পাথর দিয়া। বলুন সুবহানাল্লাহ।